স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের বাইরে বাইকের নিয়ন্ত্রণহীন গতির শিকার হলেন এনআইটি আগরতলার এলামনাই সদস্য পিনাকি দে। বাইক চাপায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। পিনাকি দের অকালে মৃত্যুর ন্যায় বিচার চেয়ে মুম্বাই পুলিশ কমিশনারের দ্বারস্থ হল এনআইটি আগরতলা এলামনাই দিল্লি শাখা। নাবালকের হাতে বাইক এবং নিয়ন্ত্রণহীন গতি, ফলে যা হবার হলো তাই। মুম্বাইয়ের স্যার H.N. রিলায়েন্স ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে বাইক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হলো এনআইটি আগরতলা এলামনাই সদস্য 59 বছর বয়সী পিনাকি দেকে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের বাইরে অপেক্ষমান পিনাকি দেকে সজোরে আঘাত করে নিয়ন্ত্রণহীন গতির একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটর বাইক, যার চালক ছিল একজন নাবালক। পিনাকি দের স্ত্রী রিমা দে বর্তমানে রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। পিনাকি দেকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় 16 বছর বয়সী ওই নাবালক। মঙ্গলবার সন্ধ্যা 8টা নাগাদ এই ঘটনায় মাথায় প্রচুর রক্তক্ষরণ হয় পিনাকি দের। তাৎক্ষণিকভাবে তাঁর অস্ত্রোপচার হলেও হয়নি শেষ রক্ষা। প্রচুর রক্তক্ষরণে জীবনযুদ্ধে অকালে হেরে গেলেন পিনাকি দে। এদিকে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 281, 125B এবং মোটরযান আইনের ধারা 180-র অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ডিবি মার্গ পুলিশ থানা কর্তৃপক্ষ। অভিযুক্ত নাবালককে চিহ্নিত করার পাশাপাশি মোটর বাইকের প্রকৃত মালিক হেমন্ত গোমানেকে এই মামলায় সহ অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সামগ্রিক বিষয়ে উপযুক্ত পদক্ষেপ এবং ন্যায় বিচার দাবি করেছে এনআইটি আগরতলার দিল্লি এলামনাই দিল্লি শাখা। দুর্ঘটনায় জড়িত নাবালককে জবাবদিহি করা এবং তার মানসিক এবং শারীরিক বয়স একজন পেশাদার অনুশীলনকারী মনোবিজ্ঞানীর দ্বারা নির্ধারণ করার দাবি করেছে এনআইটি আগরতলার এলামনাই দিল্লি শাখা। একই সাথে অভিযুক্ত নাবালককে উপযুক্ত আইনি পরিণতির মুখোমুখি করা এবং বেআইনি কর্মের অনুমতি দেওয়ার জন্য তার অভিভাবককেও জবাবদিহি করতে বাধ্য করার দাবি জানিয়েছে এনআইটি আগরতলা এলামনাই দিল্লি শাখা। সুনির্দিষ্ট এই দাবিগুলিতে পদক্ষেপের একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করার দাবিও জানিয়েছে এনআইটি আগরতলা এলামনাই দিল্লি শাখা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।